ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইরানের যে টপ 5 মিসাইল রয়েছে, যেগুলো রেঞ্জ অনেক বেশি, মিনিমাম 2000 কিলোমিটার, এমন একটি মিসাইল গতকাল ছুড়েছিল ইরান। সেই মিসাইলটিতে 2টি ইঞ্জিন থাকে। প্রথম ইঞ্জিন দিয়ে সে উপরের দিকে ওঠে এবং দ্বিতীয় ইঞ্জিন দিয়ে যে শত্রুর যে টার্গেট রয়েছে সেই টার্গেটে গিয়ে হামলা করে। এমন একটি মিসাইল আমেরিকা তাদের যে বিভিন্ন বেস রয়েছে মিডল ইস্টে, কোনো একটি বেস থেকে এই মিসাইলটি তারা ইন্টারসেপ্ট করে ফেলেছে, মানে ধ্বংস করে দিয়েছে। সেটি ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারেনি। আর এইটা দেখে ইরান অনেকটা অবাক হয়ে গেছে যে এত বড় টপ লেভেলের একটি মিসাইল কিভাবে আমেরিকা রুখে দিল। এই বিষয়টা ইরানের একটি চিন্তার বিষয়ও। পরে যেই আপডেটটি রয়েছে সেটি হচ্ছে ইরান মধ্যরাতে ইসরায়েলে এমন কিছু ড্রোন পাঠিয়েছে, যেই ড্রোনগুলো টানেলগুলোর ভিতরে ইসরায়েলের যে সাধারণ মানুষ ঢুকে থাকে, যে বাংকারগুলো বানিয়েছে ইসরায়েল, এই ড্রোনগুলো যদি সেখানে গিয়ে হামলা করে, অর্থাৎ ড্রোনগুলো যদি সেখানে গিয়ে পরে সেই বাংকার বাস্ট করে ভিতরে ঢুকে যাবে, এমন কিছু ড্রোন ইরান মধ্যরাতে ইসরায়েলে পাঠিয়েছে। একবার চিন্তা করে দেখুন ইরান কী ধরনের ড্রোন তারা বানিয়েছে, যেই ড্রোন সরাসরি বাংকারে গিয়ে আঘাত হানবে, মানে মাটির নিচে যে বাংকার রয়েছে বাস্ট হয়ে সেই মাটির ভিতরে চলে যাবে। তো এমন কিছু ড্রোন ইরান পাঠিয়েছে। ইরানের কাছে এরকম আরও অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর হাতিয়ার রয়েছে, যেগুলোর সম্পর্কে কোনো ধারণা নেই ইসরায়েল এবং আমেরিকার। একটি ছবি আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। এই ছবিটি ইসরায়েলি মিডিয়া প্রকাশ করেছে, যেখানে একটি মিসাইল ইসরায়েলের ভিতরে ঢুকেছে এবং খুব গতিতে ঢুকেছে। এই ছবিটি অনেক দূর থেকে নেওয়া হয়েছে। যে মিসাইলটি যখন এসেছে, কোনো একটি সাইরেন সেখানে বাজেনি, কোনো বিপদ সংকেত বাজেনি, কোনো রাডারে ট্র্যাক করতে পারেনি, এমন একটি মিসাইল ইসরায়েলের ভিতরে ঢুকেছে। মানে কেউ বুঝতেই পারেনি কোনো একটি মিসাইল এখান দিয়ে যাচ্ছে। তো এমন একটি মিসাইল এটি ইরান ইসরায়েলের ভিতরে মেরেছে। ইরানের কাছে এর থেকে ভয়ানক মিসাইল এখনও রয়েছে, আর সেটি গত দুদিন আগেই ইরান ক্লিয়ার করেছে যে এতদিন আমরা যেই ধরনের মিসাইল আমরা মেরেছি ওল্ড জেনারেশনের মিসাইলগুলো ছিল, এবং এটিও বলেছে আমরা তো কেবলমাত্র যুদ্ধ শুরু করেছি। একটি ভিডিও দেখাই আপনাদেরকে। এখন আপনারা স্ক্রিনের উপরে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন। এই ভিডিওটি, এই চিত্র গাজার না, এটি ইসরায়েলের। প্রায় 20টি ভবন ইরানের মিসাইল সেখানে গিয়ে পড়ে এবং 20টি ভবন এভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। বড় বড় ভবন, ধরতে পারেন 20 তলা 15 তলা এরকম অনেকগুলো বিল্ডিং রয়েছে, যেগুলো ইরানের মিসাইল গিয়ে তাণ্ডব চালিয়ে ধ্বংস করে দিয়েছে। এবং এই বিল্ডিংয়ের আশেপাশে এখন যত মানুষ বসবাস করে, এই মানুষগুলো টেনশনে আছে কখন এই বিল্ডিংগুলো ভেঙে তাদের গায়ের উপরে পড়ে। আর এই বিল্ডিংগুলো যেই এই এরিয়াগুলো কিন্তু ফিলিস্তিনের এরিয়া। এরা এখানে যারা বসবাস করে এগুলো সব সেটেলার্স, মানে ফিলিস্তিনিতে জায়গা দখল করে তারা এখানে বসতবাড়ি গড়েছে। এরপরে আরেকটি ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে এতদিন তো আসলে হামলা পাল্টা হামলা চলছে, কিন্তু কেউ ওভাবে স্বীকার করেনি যে এখানে হামলা হয়েছে। টুকটাক স্বীকার করেছে, কিন্তু সম্পূর্ণ স্বীকার করেনি। তবে এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি ইসরায়েলের ছবি। ইসরায়েল স্বীকার করেছে যে ইরান এই জায়গার উপরে আক্রমণ করেছে, হামলা করেছে এবং সাকসেসফুলি হামলা করেছে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই জায়গাগুলোকে জাহান্নাম বানিয়ে ফেলেছে ইরান। একবার চিন্তা করে দেখুন যে পৃথিবীর সবচাইতে অ্যাডভান্স আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের কাছে আমেরিকার থেকে নেওয়া আছে। তারপর হচ্ছে নিজেদের আয়রন ডোম আছে, সবচেয়ে অ্যাডভান্স। সেই অ্যাডভান্স রাডার ফাঁকি দিয়ে কিভাবে এইরকম তাণ্ডব চালিয়েছে ইরানি মিসাইল। একবার চিন্তা করেন। শুধু ইরানকে মিসাইলের রাজা বলা হয় না। ইরানের যে IRGC কমান্ডার রয়েছে, একজন কমান্ডার তিনি বলছেন ইসরায়েলের যে ইহুদিরা আছে তাদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমরা কি শেল্টারের ভিতরে, যে বেসমেন্টের ভিতরে ঢুকে থাকে
সেই শেল্টারের মধ্যে কি বসে ধীরে ধীরে মরবে, নাকি ওই এলাকা ছেড়ে ভেগে যাবে? তাড়াতাড়ি ওই এলাকা ছেড়ে ভাগো, না হয়তো শেল্টারের ভিতরে বসেই তোমাদের মরতে হবে।